হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো ইন্ডিয়াতে মুক্তি পেতে চলেছে 2025 সালে ফেব্রুয়ারি মাসে, মানে পরের সপ্তাহে মুক্তি পেতে চলেছে সাকিব খানের বিগেস্ট একদম মুভি, যে মুভিটির নাম হচ্ছে দরদ। যে মুভিটি ইন্ডিয়াতে মুক্তি পাবে এত দিন, এত বছর, এত মাস পরে এসকে মুভিজের মনে হলো যে না, এইবার সাকিব খানের এই মুভিটি দরদ মুভিটি ইন্ডিয়াতে রিলিজ দেওয়া দরকার, মুক্তি পাওয়া দরকার। তার কারণ হচ্ছে যে ইন্ডিয়ার মানুষেরা সাকিব খানের এই দরদ মুভিটি দেখার জন্য একদম আগ্রহের সঙ্গে বসে রয়েছে, যেখানে বাংলাদেশের মানুষেরাই কিন্তু অর্ধেক বাংলাদেশের মানুষেরা যারা দরদ মুভিটি কিন্তু পছন্দই করেনি, তাদের রিভিউ থাকতে বলুন বা তাদের অডিয়েন্স থাকতে বলুন, তুফানটা যে লেভেলে চলেছিল দরদের তো তার ধারে কাছে যেতে পারেনি। এবার কথা, এবং যতটুকু চলেছে এটা সত্যি কথা বলতে অনলি ফর সাকিব খান, মেগাস্টার সুপারস্টার সাকিব খান রয়েছে বলে কিন্তু দরদ মুভিটি চলেছিল। তো আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেইটা হচ্ছে যে আদৌ কি কোনো লাভ আছে ইন্ডিয়াতে মুক্তি পাবার? প্রথমে বলে দিচ্ছি, কোনো লাভ নেই। তার কারণ কি পয়েন্টগুলো দেখুন। প্রথম পয়েন্ট হচ্ছে যে ইন্ডিয়াতে যারা সাকিব খানকে দেখে বা দেখতে ভালোবাসে, তার মধ্যে আমি একজন, সাকিব খানের অভিনয় দেখতে আমার ভালো লাগে। তো সেখান থাকতে যে কেউ এখনও আমার মনে হয় না তারা বসে রয়েছে যে দরদ মুভিটি কবে ইন্ডিয়াতে হলেতে, সিনেমা হলেতে রিলিজ পাবে, তারপরে দেখব। কারণ অলরেডি মানুষ কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল হয়ে গেছে, সেখান থাকতে কিন্তু মানুষ কিন্তু সাকিব খানের এই দরদ মুভিটি দেখে নিয়েছে। তো প্রথম এই কারণের জন্য তারা হলে যাবে না। 2 নম্বর, এখানে কোনো প্রমোশনই নেই কিন্তু, তার কারণ যে তুফানটা যে লেভেলের একটা প্রমোশন ছিল, তুফানটা যে লেভেলের একটা হাইপ ক্রিয়েট করতে পেরেছিল, কিন্তু ইন্ডিয়াতে প্রমোশন ছিল না বলে তুফান মুভিটাই দেখেনি। তো সেখানে দরদের তো একটা তিল মাত্র প্রমোশন নেই। সেখানে তারা কি করে ভাবে যে এই মুভিটি ইন্ডিয়াতে মুক্তি দিলে আদৌ লোকে দেখবে? এটা কিন্তু জাস্ট সেই প্রিয়তমার মতন হবে, যেখানে প্রিয়তমারা যখন মুক্তি পেয়েছিল জাস্ট 1 সপ্তাহ হলে চলেছিল, তারপর থেকে কিন্তু হল থেকে কিন্তু নেমে গেছিলো। তুফানটা তাও চলেছিল, দরদ আদৌ চলবে কিনা ভেবে দেখুন। 2 নম্বর, এই কারণটার জন্য কিন্তু চলবে না। 3 নম্বর, সেইটা হচ্ছে যে এই বইটির কোয়ালিটি বা এই বইটির গল্পটি দর্শকের কিন্তু মনটা কাড়তে পারেনি। তার মধ্যে আমি একজন, যে সাকিব খানের মুভি যতই খারাপ হোক না কেন, যতই ভালো হোক না কেন, সাকিব খান আছে মানে সাকিব খানকে দেখতে ভালো লাগে বলে সেই মুভিটি দেখি। এবং সত্যি কথা বলতে আমি সাকিব খানকে সব থাকতে আমার বেশি ভালো লাগে তুফান মুভি থাকতে, কারণ তুফান মুভি থাকতে কিন্তু সত্যি কথা বলতে সাকিব খানের আমি পুরো ঝাঁসু ফ্যান হয়েছি। তো সেখান থাকতে এই যে দরদ এই মুভিটি আমি পুরোপুরি কিন্তু দেখতে পাইনি। তার কারণ দেখুন যে গল্পটা আমার একদম বোর লেগেছে। এই রকম গল্প আমি এটাকে রিভিউও করিনি। যখন আমি দেখেছিলাম অনলাইন প্ল্যাটফর্মে, যখন আমি দেখেছিলাম, আমি ভেবেছিলাম যে আমি রিভিউ করবো, দূর কী রিভিউ করবো এই সিনেমাটি, বা আমার রিভিউ কে দেখবে? এটা সব মানুষ দেখে জানে যে দরদ মুভিটি কী হয়েছে। তো সেই জন্য রিভিউও করিনি, ভেবে দেখুন। তো সেখান থাকতে আমার মনে হয় না যে এত দিন পরে এত দেরি করে আদৌ এই মুভিটি ইন্ডিয়াতে মুক্তি পাওয়া। তো 28 তারিখে মুক্তি পাচ্ছে, দেখা যাক। যদি কাছাকাছি যদি কোনো হলে মুক্তি পায়, সেখানে যদি পাবলিক দেখতে আসে, তো আপনাদের জন্য পাবলিক রিয়াকশান নিয়ে আসবো। তুফানের সময় যেরকম পাবলিক রিয়াকশান এনেছিলাম, সেই রকম পাবলিক রিয়াকশান নিয়ে আসবো, যদি মানুষ দেখতে আসে। আর যদি মশামাছি দেখতে আসে, তাহলে তো আর তো কিছু তো করার নেই, তাই না? তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।